तव कथामृतं तप्तजीवनं कविविरहितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना भुवि गृह्णन्ति ये ভুরিদা জানা। সকলকেই আন্তরিক স্বাগত। শ্রবণ নয় শুধু, জীবনে ধারণ করার প্রয়াস, এই উদ্দেশ্য নিয়েই আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পাঠ। ঠাকুরের বাণীগুলি মূল গ্রন্থ অনুযায়ী হুবহু পাঠ করা হচ্ছে, আর প্রসঙ্গগুলি সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হচ্ছে। আসুন আমরা শ্রদ্ধা ভক্তি সহকারে আজকের পাঠ শুরু করি। আধ্যাত্মিক জগতের নানান প্রশ্ন কথামৃতকার শ্রীমকে খুব ভাবিয়ে তুলত। ঠাকুরের দর্শনে এসে তিনি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতেন, আর তাতে তার মন ভরে উঠত। এই রকমই একদিন ঠাকুরের কাছে মাস্টারমশাইয়ের প্রশ্ন ছিল যে ঈশ্বরে কি করে মন হয়। এর উত্তরে ঠাকুর বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভেতর এবং বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে আর বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে। ঈশ্বরে সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তুকে মন থেকে ত্যাগ করবে। এরপর মাস্টারমশাইয়ের জানার ছিল সংসারে কীরকম করে থাকতে হবে। এর উত্তর ঠাকুর দিচ্ছেন, বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে এরা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী, সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ না। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ শোক তাপ সব অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বাস, সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যাবে না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার হওয়া খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না।
এর নাম বিচার, বুঝেছ? মাস্টারমশাই বললেন, আজ্ঞে হ্যাঁ। তিনি প্রবোধচন্দ্রোদয় নাটকে বস্তু বিচার করেছেন। ঠাকুর তখন বললেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কী আছে, আর সুন্দর দেহেই বা কী আছে, বিচার করো। সুন্দরীর দেহতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? আজকের পাঠ এখানেই শেষ হলো। আজকের শিক্ষার সারমর্ম হলো নাম জপ, সাধুসঙ্গ, নির্জনে সাধনা এবং সদসৎ বিচার। এই 4টি পথেই ভক্তি হয়। সংসারে থেকে কর্তব্য করব, কিন্তু মন ঈশ্বরের চরণে সমর্পিত রাখব। আজকের ঠাকুরের এই অমূল্য উপদেশ এবং শিক্ষা যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আগামী পর্বেও যাতে আমাদের সঙ্গে থাকতে পারেন। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।